মানুষ কতটা নিচে নামলে মিয়া ভাইয়ের ঘাড়ের উপরে পা তুলে দেয় শালা। তুমি আমার দিকে বুঝতে পারছো না? আমার মান সম্মান যে কুকুরের কানে চলে গেছে, লোকজন আমার পথে ঘাটে খেপাই বেড়াচ্ছে, কেন আমি এখন মিয়া ভাইয়ের কান্দের উপরে পা তুলে দেবো? ও শালা, তোমার আমি 5 দিন না, আমি তোমার টাইম দিলাম 2 দিন। এই 2 দিনের মধ্যে যদি তুমি বিয়ে না করো, তুমি ওই হিজলের সাথে যে মরি না চাই বেড়াবা, আমি মনে করবো আমার মিয়া ভাই বিদেশ আছে। टूटा टूटा एक परिंदा ऐसे टूटा। আমার 5 দিন না, 2 দিনের মধ্যে বিয়ে করতে হবে। তুই কি আমার বউর সাথে প্রেম টেম করতে চাস নাকি? তোর তো চাহিদা খাবার জানে আমার বাড়ি একটা মেয়ে লোক চাই। কি লঙ্কা কারণ ও জয়নাল, তোরা যদি মারামারি করিস তাহলে এই বাড়ির মধ্যে আইসা কর। ওই পুকুরির কান্দায় বসে মারামারি করিস নে, দুটো যদি গোড়ায় পড়িস, তোরা কিন্তু সাঁতার জানিস না, আমি তোকে মনে করিয়ে দিলাম। এই মুরব্বী মানুষ আমি কিন্তু উঠে নিয়ে আসতে পারবো না রে। আয় বাড়ির মধ্যে আইসা গাইতের লাগে। আব্বা, তুমি এই বিষয়ে কোনো পিছান নিয়ে না, পুকুরি পানি নেই। আর তোমার এই ছেলে যদি পড়ে গড়িয়ে মরেও যায়, তাও তোমার কোনো চাপ নেই, তুমি পিছান নিয়ে না। এর মতো ছেলে মরে গেলে তোমার কিছু যায় আসে না। না, ছোট কালে একবার মুখ ঠাসা দিয়ে পড়ে কোলে ড্রেনের মধ্যে উব্ধ হয়ে পড়েছিলি, তাই মনে করিয়ে দিলাম। আব্বা, তুমি পিছান নিয়ে না, তুমি বাড়ির মধ্যে যাও। আর একটু স্কুনি টাইম বাকি আছে, মিটিংটা শেষ করে আমি আসতেছি। উঠন মুটন ঝাড় দাও, নাহলে আমি আবার ওই জামা কাপড় নাড়বো, ধুলে হয়ে যেতে পারে। এই মারামারিটা কি নিয়ে? আব্বা, সেরকম কিছু না, ওই আমার একটু আব্বা ডাক শোনার ইচ্ছা হচ্ছে, কিন্তু তার ছেলে যদি আমার চাচাকে ডাকে, এতেও কোনো আমার ক্ষতি নেই। কোষ না হোক, ডাল দিয়ে ভাত খেলাম। এই যাই করিস, ও কিন্তু তোর বড় ভাই, তুই যেন গায়ে হাত তুলিস নে। না আব্বা, তুমি আবারও চাপ নাচ্ছ। তুমি কর পরে তো আমি তার গায়ে আর হাত তুলিনি, আমি ওই পা দিয়ে ওই ঠেসে ধরেছি। তুই আমার আগে কেতি হইলি, কোন দুঃখে আমার আগে হতে গেলি? কদিন একটু শুনি তোর তো কি। হে মিয়া ভাই, ওদের একটা সাপ যাচ্ছে না, দেখ দিন, দেখ খেয়াল কর, দেখ ওই দেখ, ওই দেখ, ওই জঙ্গলের মধ্যে ওই দেখ। ও, আমি তো কোনো সাপ দেখছি না, নইতেও শোনা কিছু। শুকনো শুকনো সাপ এনে কি করে? আমাকে ভাই সাপ কি করে বাঁচবে? তুই তো সাপ নিজেরটা পোষার জন্য ভয় পেয়ে নিয়ে আসতে পারলি না। দেখো রিজাউল, ছেলে দুটো ভাত মাছের মতো প্রতিদিনে বিয়ে নিয়ে মারামারি লাগিয়ে আছে। আমি ভেবে দেখলাম বিয়ে দেওয়ার দরকার, আমাদের এই বাড়ি একটা নারী লাগে। বিষয়টা তুমি দেখো। আসলে আব্বা, বিয়ে করলে আমার শ্বশুরের আব্বাকে ডাকতে হবে না, তোমার থেকে আর একজনের আব্বাকে ডাকা কিরাম একটা। তুমি যদি সাহস দাও আব্বা, তাহলে আমি এক হইতে পারি, তাছাড়া তুমি সাহস না দিলে আমার হয় নাই কদিন। বাপু, মেয়ে একটু আছে, সিয়ারা ছবি ভালো চলে, পাতে দিয়া যায়। তা রিজাউল, মেয়ে একটু আছে আর বাকিটু কোনে গেছে? হ্যাঁ, মেয়ে একটু শর্ট মতো, সিয়ারা ছবি ভালো, এই জন্যই করলাম। চেহারা ছবি যেহেতু আব্বা ভালো আছে, সেহেতু তোমার মান সম্মান থাকে, ওদিক যাওয়া যায়। তাছাড়া চেহারা ছবি ভালো না হলে তোমার ছেলে আমি বাড়ির গড়তে ভিড়তাম না, আর তোমার লিগাল ধরে মারতাম। যদি মেয়ের চেহারা খারাপ, তুমি ওই মুখামা যাওয়ার কথা কইতে, তার লিগালে এখনই ধরে মারতাম। এই অভ্যাস উগার আছে, সারাদিন ওই নিয়েই পড়ে থাকে। তা রিজাউল, তা কি কোন দিক আইগোবো, কোন বিষয়ে তুই সেটা আমার কাছে ক না, কিন্তু আমি তো ধরে মারবানে। সেটা ক্ষতি তো দিবা, এমনই তুই খালি বাজারে যা, চুল দাড়ি শেভ করে আয়। আরে বিকেল বেলা যাওয়া যায়, উগার বাড়ি পার হুট করে 2-5 জন নিয়ে গেলি, সে এবিলিটি উগার আছে খাওয়ানো। হ্যাঁ রিজাউল, উগার পেপলটি আছে। এই পেপলটি দিয়ে আমি কি করবো? হ্যাঁ, আমার লাগবে একটা মেয়ে, আমার ছেলে বিয়ে দেবো, হ্যাঁ সে পেপলটি মারাবো আজকে আমার আছে। কিন্তু ভুল ভাল বকিস, মানুষের মক্কেল বানাত বানাত কখন কি করে ফেলিস কিছু বুঝিস না। পাগল বড় আব্বা, কিচ্ছু বোঝে না। আমাদের কত গাছ, আম গাছ, আম গাছ রয়েছে, আমরা সেসব দেখাচ্ছি না। পেপলটি গাছ আছে, সেটা পেপলটি গাছ টাকা আছে, তাই না দাম কিনতেছে। ও ফটকা মারা বয়স আমাদের আছে। হ্যাঁ, আমি কেতি ইংলিশ করতে গিয়ে। রিজাউল ভাই, আমি একটা বক্তব্য আপনাদের মাঝে পেশ করিতে চাই। তোমাকে যা ভাল থেকে তোমরা তাই কাও, আমি নিষেধ করলে তোমরা আমার মারবানে, আমার মায়ের খাওয়ার কোনো কায়দা নেই। তা রিজাউল ভাই, ওই মেয়েরা কয় বোন? তাই তো রিজাউল, এ কথা তো আগে শোনা হয়নি। দেখেছ আব্বা, আমার কথা আউট নলেজ। তুই যে কুকুরের লেজের মতো আলটা, সে আমি জানি, তুই নতুন করে আর বুঝোস নেই। নাড়ার দেশে বাড়া দেখাতে এসে মরিস তো।
আব্বা তাহলে ওই তারা কয় ভাই বোন একটু শোনো রেজাউল ভাইয়ের কাছে। তা আমার দিয়ে না শুনিয়ে তুই একবার শুনতে পারলি না? আরে রিজাউল ওরা কয়বু? শোনো জয়নাল, তুমি চাপ নিও না, তোমার আদর যত্ন করার জন্য তোমার একটা শালিও আছে। ওই আসলে রিজাউল ভাই হয়েছে কি, ওই আমার ওই বড় ভাই তো ওই জয়নাল ভাই তো হাবলা টাইপের, তো ও যাই ওই মেয়ে লোকের সামনে ও আজীবনে কথা কইতে পারে না। ওই 2 বছর যাবত একটা ফোন চালায়, কোনো মেয়ের সাথে শুধু প্রেম প্রীতির ভালোবাসার গল্প ও কোনো কিচ্ছু পারিনি। সুতরাং ওই আমার একটু যদি নিয়ে যান বিকেল টাইমে করে 3 বা 2টা গেলাম, ওই যত প্রশ্ন করার আমি করবান, আমি একটু ভালো বুঝি তো, ওই মেয়ের কথা শোনার দরকার আমি শুনবানে, যা শোনার কথা আমি শুনবানে, মানে দোষ হলে আমার হোক সমস্যা নেই, আমি ওসব বিষয় আবার ভালো পারি, আমার নিয়ে চলে। ও শরীফ, তাহলে তোরা 3 জনে যা, বিকেলে যাইয়ে মেয়েটা ঝম করে দেখে আয়, আর পছন্দ হলে আমার কাছে জানাসে না। ও হ্যাঁ আব্বা, সঠিক কথা বলেছ। এই চল, চুল দাড়ি এখনই কাটবে, তাড়াতাড়ি চল, তারা একটু গল্প করে। চল 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 চল, দোকান বন্ধ করে দেবেন, চল। দোকান খুলে আমি দোকান খুলে নিবান, তুই চল ভাই, চল। যাবো।